আচ্ছা, তোমরা কেউ কখনো মাছ পাতায় খেয়েছো? আমি কিন্তু খেয়েছি। এটা কি পাতুরি বলে কিনা আমি জানি না, তবে আমাদের এখানে মাছ পাতাই বলে। তো মা এই কাজটা ১ বছর আগে লাগিয়েছিল। তারপর থেকে আমাদের এই রেসিপিটা খাওয়ার জন্য অভাব পড়ে না কলা পাতার। তো আমি এখানে দুটো পাতার উপর দিকটা ঠিক এতটা করে কেটে নিয়েছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপরে আমি মশলার জন্য জিরে, শুকনো লঙ্কা, আদা, রসুন পেস্ট বানিয়ে নিলাম। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লঙ্কা দিতে পারো। এরপর আমি দিয়েছিলাম বেগুন কেটে ছোট ছোট করে। তারপরে আমি কিছুটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছিলাম। এরপরে ওই যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, ওই পেস্টটা মাছের সাথে দিয়ে বেগুন দিয়ে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে যে কলা পাতা কেটেছিলাম ওইটা গ্যাসের ওভেনে ভালো করে আগুনে সেঁকে নিতে হবে, যাতে পাতাটা নরম হয়ে যায়। কারণ নরম না হলে কিন্তু কড়াইয়ে দেওয়া যাবে না, আর পাতাটার মধ্যেখান থেকে ফেটে যাবে, আর তখন সব মশলা পড়ে যাবে। এই জন্য আমি সেঁকে নিয়ে ভালো করে সর্ষের তেল দিয়ে পাতাটাকে সর্ষের তেলে মাখিয়ে নিলাম। এরপরে কড়াইয়ে একটু জল দিয়ে আর একটা ছোট পাতা দিয়ে তারপরে অন্য পাতাগুলো দিয়ে দিলাম। তারপরে তো ওই মশলাগুলো ভালো করে মেখে নিতে হবে। জানো তো, এই রেসিপিটা আমার দিদা খুব ভালো করে। আমার দিদার কাছ থেকে আমার মা শিখেছে, আর মার কাছ থেকে শিখেছি আমি। তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে আমি যে পাতা দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে, ওর মধ্যে মাছগুলো আগে দিয়ে ভালো করে সাজিয়ে নিতে হবে। তারপরে এর উপরে আগের যেই বাকি মশলাগুলো আছে ওগুলো ভালো করে সাজিয়ে দিতে হবে। আমি কিন্তু এর মধ্যে এক ফোঁটাও জল ইউজ করিনি। তারপরে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে ঢেকে ওভেনে দিয়ে দেব। আমি কিন্তু গ্যাসের ওভেনে লো ফ্লেমে রেখেছিলাম, যাতে আস্তে আস্তে সিদ্ধ হয়। দেখো, আমার কিন্তু এতটা হয়ে গেছে, ওই জলটা পুরো টেনে যাবে। আমি এবার উল্টে দেবো। আরও একটা যে পাতা রয়েছে সেটা থালার সাহায্যে ভালো করে উল্টে দিতে হবে, কেন মাছের এই পিঠটা তো আমার হয়ে গেছে, কিন্তু অপর পিঠটাও হওয়ার জন্য। দেখো, মাছের এই পিঠটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমি আবারও ওভেনে দিয়ে দিলাম ঢাকা দিয়ে, আর কিছুটা পরিমাণ সর্ষের তেল আবারও দিয়ে দিলাম। দেখো, লাস্ট ফিনিশিং কিন্তু আমার এমন হয়েছে দেখতে। তোমরা কি কখনো এভাবে বাড়িতে করে খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করো, তোমাদের ভালো লাগতে পারে। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিওতে। দেখো, মাছ আর বেগুন কিন্তু পুরো গলে গেছে, তো ট্রাই করো অবশ্যই। টাটা।